নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পটলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। অনেকভাবেই তো পটল রান্না করে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, আঙুল চাটতে থাকবেন, এতটাই টেস্টি হয়। আমি এখানে প্রায় 6 থেকে 7টা পটল নিয়েছি। এরপর পটলের খোসাগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিলে পটলগুলো খেতে ভালো লাগবে না, তাই একটু খোসা রাখবো আর একটু খোসাটা ছাড়িয়ে নেব। ঠিক এইভাবেই সমস্ত পটলের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়েছি, এবার পটলের আগা গোড়া বাদ দিয়ে দেব। আর ঠিক মাঝ বরাবর এইভাবে একটু আমি পটলগুলো কেটে নিচ্ছি, যাতে মশলাগুলো পটলের ভেতরে ভালোভাবে ঢুকে যায়, যেহেতু আমি আজকে গোটা পটলের রেসিপি বানাবো। দেখুন একটা পটল ঠিকভাবে রেডি করে নিয়েছি, আরও একটা রেডি করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে পটলগুলোকে কিন্তু কেটে নিতে হবে। বন্ধুরা, পটলগুলো কেটে নিয়েছি আর পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি, যাতে কোনো রকম নোংরা না থাকে। এরপর পটলের মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি প্রত্যেকটা পটলই কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এটা রেস্টে রেখে দেব প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল, এই পটলগুলো ভাজার জন্য। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার পটলগুলো দিয়ে দিতে হবে। উল্টে পাল্টে প্রথমে পটলগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ পটলগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢেকে দিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট, যাতে পটলগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়। আর এদিকে এর জন্য একটা মশলা রেডি করে নেব। প্রথমে কয়েক টুকরো কাজু দিয়ে দেব। কাজুটা একবার ঘুরিয়ে নিতে হবে। দেখুন একবার ঘুরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর একটা কাঁচা লঙ্কা। এরপর আমি এটা আবারও একবার ঘুরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এর একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার মশলাটা সাইডে রেখে দেব আর এদিকে ঢাকনাটা সরিয়ে দেখব। দেখুন মাঝে কিন্তু একবার পটলগুলো উল্টে দিয়েছিলাম, ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর আবারও একবার উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি কিন্তু আর ঢাকনা দেব না। এবার গ্যাসের ফ্লেমটা হাই করেই কিন্তু পটলগুলোকে ভেজে নেব। বন্ধুরা, ভালোভাবে কিন্তু পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে পটলগুলোকে নামিয়ে নিতে হবে। এরপর বেশ কিছুটা তেল তুলে রেখে দেব আর বেশ কিছুটা তেলে দিয়ে দেব সামান্য দারুচিনি, 2টো এলাচ আর গোটা জিরা। গোটা গরম মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর সঙ্গে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। আর বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি।
এরপর বেটে রাখা মশলা দিয়ে দিতে হবে আর আদার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। একটু লক্ষ্য করে দেখুন। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার মিক্সিং জার ধোয়া জলও অ্যাড করে দিলাম। আবারও মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা অবশ্যই পরিমাণ বুঝে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবেন। আবারও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করেই কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, যে কোনো নিরামিষের দিন এইভাবে পটল রান্না করে দেখুন। যারা পটল অপছন্দ করে বা পটল খেতে চায় না, তারাও কিন্তু আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি হয়। আর ভাত রুটি পরোটার সাথেও কিন্তু অসম্ভব টেস্টি লাগে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা পটল। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আর মশলার সাথে পটলগুলো আমি 1 মিনিট মতো কষিয়ে নেব। মশলার সাথে পটলগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব উষ্ণ গরম দুধ সরযুক্ত। বন্ধুরা, আজকের রেসিপিটা একটু অন্যভাবে বানাচ্ছি, একবার অবশ্যই বানিয়ে দেখুন। খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। দুধ দেওয়ার পর আমি কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার ফুটিয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। দেখুন বন্ধুরা, কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে উল্টে পাল্টে ওই গ্রেভির সাথে মশলাগুলো ফুটিয়ে নিতে হবে। আর দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি আর সামান্য গরম মশলা গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন জলটা কিন্তু একেবারেই কমে গেছে আর অনেকটাই কিন্তু গ্রেভি হয়ে গেছে। আর একটু চেক করে দেখিয়ে দিই, পটলগুলো কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, পটলের রেসিপি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। ভাত, রুটি, পরোটা, লুচির সাথেও কিন্তু এই পটলের রেসিপি দুর্দান্ত লাগে। আমি নিরামিষভাবে বানিয়েছি, আপনারা চাইলে আমিষভাবেও বানাতে পারেন। এইভাবে যদি একবার পটলের রেসিপি বানান, সবাই কিন্তু আপনার প্রশংসা করবে আর আঙুল চেটে খেতে বাধ্য হবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।